আচ্ছা এখানে এখন আমার হ্যাঁ আচ্ছা এখানে যেটা হইছে আমার আচ্ছা আমি এটা এই কোডটা যে ট্যাগ ম্যানেজারের এই কোডটা প্রথমে বসাইছি এখানে হেডারে। আচ্ছা হ্যাঁ আর তারপরে যেটা হচ্ছে সম্ভবত এই যে এটা কমেন্ট করে রেখেছি এখানে বন্ধ করা আছে। কারণ হচ্ছে এখানে আমি ওই একটা প্লাগইন ইউজ করছিলাম যে ইনহ্যান্স অ্যাডভান্স ট্র্যাকিং, তো এটা কি বন্ধ করে দিব এই প্লাগইনটা? এখানে কোডটা এরকম আছে আর কি, এই ও কারণে আচ্ছা, তার মানে ট্যাগ ম্যানেজারের থ্রু দিয়ে বসাননি আসলে, যে না কারণে না এই যে ট্যাগ, ও হ্যাঁ এটা এইটা এটা ট্যাগ ম্যানেজারের থ্রুতে বসাইনি, আমি শুধু ট্যাগ ম্যানেজারেরটা এখানে বসাইছি আর বাকি অন্য কিছু আর করি নাই আর কি। আচ্ছা আপনি যেটা করেন ভাই, ট্যাগ ম্যানেজারেরটা আপনি আরেকটা প্লাগইন ইনস্টল করেন, ওইটা যেভাবে ইউনিভার্সাল অ্যানালিটিক্সটা যেভাবে আছে ওইভাবেই থাক। আচ্ছা এখন হচ্ছে যে এবং যে প্লাগইন করছেন ওটাও করছেন, আর একটা প্লাগইন জাস্ট ইনস্টল করেন। আচ্ছা ওই যে আপনি যে দেখান কি যেন হ্যাঁ ইনসার্ট হেডার ফুটার আর কি ওটা। গুগল ট্যাগ ম্যানেজারটা, গুগল ট্যাগ ম্যানেজার লিখলেই চলে আসবে, তাহলে পরবর্তী কাজগুলো আমি এটা দিয়ে করে নিতে পারবো। আচ্ছা এই যে প্রথমটা, ওই সেটিং এ যে পাবেন আর কি। হ্যাঁ হ্যাঁ ওখানেও পাবেন, রাইট। আপনি তো এগুলোর মাস্টার। মাস্টার না, ওই প্রথমবার ইনস্টল করলাম এগুলা, মানে ইনস্টল করি সব সময় ইয়া করি। ট্যাগ ম্যানেজারে যান, এবার ট্যাগ ম্যানেজারের কোডটা জাস্ট এখানে বসাই দেন, আর আগের ট্যাগ ম্যানেজারের কোডটা ফেলে দিবেন। ট্যাগ ম্যানেজারের এটা কোড বলতে আইডিটা, আচ্ছা এটা ফেলে দিব এখান থেকে না পুরোটা থাকবে ফেলে এটা? দেন, পুরোটা ফেলে দেন, ফেলে দিয়ে শুধু ওই যে ওইটুকু রাখেন, ওই কোডটা আর কি। ওই যে আপনার GTM5S আচ্ছা আচ্ছা TJFE, হ্যাঁ হ্যাঁ ওইখান থেকে ওইটুকু নেন। হ্যাঁ এইটা নিয়ে বাকিটা ফেলে দিন। এটার সাথে কি আপনার ইউনিভার্সাল অ্যানালিটিক্স এর কোনো সম্পর্ক আছে? ওই প্লাগইনটা যে ব্যবহার করছেন, আচ্ছা ওইটা সম্পর্ক করছিলাম এই থাকার যে কথা না। ওইটা করছিলাম ওই যে গুগল অ্যানালাইটিক্স, এটা ট্র্যাকিং দেখার জন্য, মানে আমার কোনো কাজ নাই, আপনি নতুন করে সেটআপ করলেও না না হবে না আর কি। ওইটা আছে, ওইটা হয়ে থাকে, আমি ওইটা করবো, আমি করবো 4-এ। এটা যেভাবে আছে ওইভাবে থাক, অতিরিক্ত প্রেশার নিচ্ছি না, আচ্ছা এটা আচ্ছা যেভাবে আছে ওইভাবেই থাক। আচ্ছা তাহলে থাক ওটা ওইভাবে, এখন যদি আপনি হচ্ছে কনফ্লিক্ট জাস্ট হয় এই তাহলে এই কোডটা ফেলে দেন, এই কোডটা ফেলে দেন, তাহলে ওইটা বাদ দিয়ে দিব আর না হলে থাকবে আর এই কি। কোডটা ফেলে দেন। আচ্ছা আর বাকি যে ইয়াগুলা এগুলা কিন্তু এখানেই আছে, কিন্তু পরে আমি এগুলা সরাই ফেলতে চাই আর কি, মানে ওই সব গুগল ট্যাগ ম্যানেজারের থ্রুতে নিয়ে যাব আর কি। হ্যাঁ, এগুলো সব এই যে ফেলে দেন। না এই যে পিকজেল আইডি টাইডি এগুলো বন্ধ করা আছে এখানে, এই যে এটা এই যে আপনি জিও শুধু ট্যাগ ট্যাগ যে যেটা। ম্যানেজারটা রাখেন, হ্যাঁ ট্যাগ ম্যানেজারটা ফেলে দিয়ে বাদ বাকি যেভাবে আছে ওইভাবেই থাক। আচ্ছা আচ্ছা হ্যাঁ ওইটাই বলছে যে পরে এগুলো আস্তে আস্তে ওই ট্যাগ ম্যানেজারের থ্রুতে নিয়ে যাবো আর কি। ঠিক আছে। আচ্ছা আমি সেভ করে দিছি, এবার এবার দেখেন তো হয় কিনা। আচ্ছা আমি আমি দেখি এখানে। হ্যাঁ আপনি হচ্ছে হ্যাঁ ট্যাগ ম্যানেজারে যান, ট্যাগ ম্যানেজারে যান, ট্যাগ ম্যানেজারে একটু যেতে হবে, পাবলিশ করতে হবে। ও আচ্ছা পাবলিশ করি নাই। আচ্ছা ওই পাবলিশ ট্যাগ ম্যানেজার, হ্যাঁ এটাতে যাব। হ্যাঁ ওই জাস্ট পাবলিশ করে দেন, ওই সাবমিট। কিছু করা লাগবে না, জাস্ট পাবলিশ করব? জাস্ট পাবলিশ করে দিন, সমস্যা নেই। ব্যাস। এখন হচ্ছে যে আপনি আপনার ওয়েবসাইটে একটু জানতো ওই ইয়া প্লাগইনটা আছে, এক্সটেনশনটা, হ্যাঁ আছে আছে, এটা একটু রিফ্রেশ হ্যাঁ দিয়ে হ্যাঁ ওই প্লাগইনটায় যান, একটু প্লাগইনটা এনেবল করতে হবে। হ্যাঁ আরেকবার রিফ্রেশ দেন, হ্যাঁ ওখানে ক্লিক করুন। হ্যাঁ ট্যাগ ম্যানেজারটা আমাদের এখন গ্রিন সিগন্যাল দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু এটা 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 ওইটা লাগবে না ওইটা এটা? ওইভাবে থাক আর কি, সমস্যা নেই। আচ্ছা 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 ঠিক আছে।
আচ্ছা এটা গেল। এইবার হচ্ছে বস আমরা ওই ইসে চলে যাই। আচ্ছা এটা গেল, এটার নাম দিই ধরেন জিএস GA4 জিএস নামে করে ফেলি। জিএস প্লাগইন আপনার কোম্পানির নাম না? জি জি। এটা একটা করে রাখি আর কি, পরে আস্তে আস্তে আমাদের চলে আসতে হবে। এটা আসলে ইলেকট্রনিক্স বা কিছু এরকম কিছু থাকলে দিয়ে দেন তাইলে, ই কমার্স বা এটা হচ্ছে সাথে সাথে যায় না, শপিং এ দিলাম। ধরেন আমরা এটা ধরি, এগুলো যা এটা দিলেই হলো, এগুলো সমস্যা নেই। এটা আমরা নিয়ে আমরা মোটামুটি এটাও করে ফেলি আর কি। GS প্লাগ invalid input মাঝে মাঝে ডিস্টার্ব করে। G4 টা নতুন আসছে মনে হয় না, মানে রিসেন্ট হ্যাঁ আপডেট। হ্যাঁ, এটা ধরেন এই অক্টোবরের 20 তারিখের দিকে আছে। আচ্ছা একটু সময় লাগবে কিন্তু চলে আসবে আর কি। হ্যাঁ, এটা অলরেডি আপনার অ্যাক্সেস আছে, জাস্ট আমি একটা আপনার আপনার একটা ইয়া করেছি। আচ্ছা আচ্ছা মানে আপনার অ্যাকাউন্টে আমি জাস্ট নতুন করে হচ্ছে একটা প্রপার্টি ক্রিয়েট করলাম আর আচ্ছা নাথিং এলস। সো এখানে আপনি পেয়ে যাবেন, এই যে আমরা এখন GA4 আছি, এই যে আপনার এটা আছে। আচ্ছা আচ্ছা। সো আপনি যখন যেটা লাগা আমি এটাতেই কাজ করব। আচ্ছা এটা গেল। এইবার হচ্ছে আমাদের যেটা করতে হবে সেটা হলো যে আমরা প্রথমে হচ্ছে যে ইয়াটাই করি, ওই সার্চ অ্যাড না ডিসপ্লে একটা আমরা করি, সার্চ একটা আমরা আসতেছি। সার্চে আমাদের একটু ইয়াটা লিখতে হবে আর কি। এখানে আপনার একটু হেল্প লাগবে আমার আর কি, যে কারণে আপনারা এখানে নিয়ে আসেন। আচ্ছা আমরা ধরেন আমরা সেলস চাই, আমরা এটা ডিসপ্লে করব, স্ট্যান্ডার্ড ডিসপ্লে ক্যাম্পেইন এটা করিয়ে দিই। আপনার বাসা তো খুলনা না ভাই? না, আমার দেশের বাড়ি হচ্ছে রাজশাহীতে, আর থাকি তো ঢাকায়, শান্তিনগরে। ঢাকাতে আপনার? আছেন? হ্যাঁ হ্যাঁ, ঢাকাতে আছি। করোনার জন্য, না হলে তো আপনার ওখানে চলেই যেতাম এতদিন। আমরা মোটামুটি ইউএসএ দিয়ে শুরু করবো, তাই তো? জি জি। আর গত মাসে হচ্ছে করোনা পজিটিভ ছিলাম, খুব কষ্ট পাইছি, ওই কারণে আরো মানে
তাই মুভমেন্টটা কম। হ্যাঁ, আমরা হচ্ছে যে এনহ্যান্স সিপিসিটা ব্যবহার করি। আচ্ছা, এনহ্যান্স সিপি ইয়াটা মনে হয় নাই না, ওই ট্র্যাকিং কোডটা আমরা মনে হয় বসাই আছে, আমরা বসাবো, ওই জায়গাটা আমি পরে যাচ্ছি। এটা লোগো স্লাইডার, আমরা লোগো স্লাইডার জিএস লোগো স্লাইডার অথবা জিএস লোগো স্লাইডার আপনি। এখন এই যে এই জায়গাটা আপনার আমার একটু হেল্প লাগবে। হ্যাঁ, সেটা হলো আচ্ছা যেমন ওয়েব ডেভেলপ আপনার অলরেডি যে এইগুলো আমাকে সাজেস্ট করেছে যে যারা জি হচ্ছে ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপমেন্ট করে ওদের আমার টার্গেট। ওয়েব হোস্টিং বা ওয়েব সার্ভিস এরা কি আমার টার্গেট হতে পারে? হ্যাঁ হ্যাঁ, ওয়েব সার্ভিস, কারণ আমাদের এটা হচ্ছে যে ডেভেলপাররা পারচেজ করে, ওরা ইউজ করে, মানে ক্লায়েন্টের সাইটে ইউজ করে বা সুতরাং ওয়েব সার্ভিসও হতে পারে। ওয়ার্ডপ্রেস 100% হবে। ওয়ার্ডপ্রেস টিউটোরিয়ালটা আমরা দিলাম না, টেমপ্লেট থিম ফর ওয়ার্ডপ্রেস টেমপ্লেট, পার্সোনাল ব্লগিং এগুলো মনে হয় যায় না। জি জি, এগুলা হলেই হবে আর কি। আর বেশি দেওয়ার দরকার নেই, কারণ টিউটোরিয়াল যারা খোঁজে তাদের আমার দরকার নাই, বা দরকার থাকতেও পারে ভাই। টিউটোরিয়ালটা আসলে খোঁজে কারা? হ্যাঁ যারা হ্যাঁ কিন্তু হচ্ছে ইয়া হ্যাঁ করে হ্যাঁ তারাই। হ্যাঁ তো হ্যাঁ, ওই এইটা হচ্ছে রিলেটেড আমরা হয়তো সার্চ দিবে তো। অ্যাফিনিটি ব্যবহার করলাম, আর এইটা হচ্ছে ইন মার্কেট, মানে এই মুহূর্তে যারা এই ওয়েব সার্ভিস রিলেটেড জিনিসপত্র খোঁজাখুঁজি করছে তাদের কাছে একটা যাবে। জি আমি মনে হয় এটুকুই থাকি। আর সিপিসি বিড আমি দেখলাম যে আপনার সিপিসি বিড মোটামুটি খুব একটা বেশি না। আচ্ছা, আচ্ছা ওটা কেটে দিছি আর কি। এই সমস্যা নেই, ধরেন 50 সেন্ট দিই আপাতত, পরে দেখবো না। আচ্ছা, এইখানে আসলে বেসিক্যালি আমাদের কাজ করতে হবে, সেটা হলো যে ওইগুলো আমি সেভ করে রেখেছি মোটামুটি, হচ্ছে জিএস প্লাস স্লাইডার এইগুলা। আচ্ছা, এখানে বস হচ্ছে জিপ হচ্ছে 5 এফপিএস হতে হবে। হ্যাঁ, আপনার একটু কম হয়েছে। ও আচ্ছা আচ্ছা, এটা একটু জিপ 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 দুইটার ক্ষেত্রে এই প্রবলেম হয়েছে। হ্যাঁ, জিপটা বাদ দিয়ে দেন তাহলে আপাতত। জিপটা আপটা বহুত বাদ দিচ্ছি, কিন্তু 5 এফপিএস করবে, ফ্রেম পার সেকেন্ড, 5টা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই আর কি। এখানে বস আমাদের যাবে কি হচ্ছে যে এই এইটা না, জি জি, এটা এইটা। আচ্ছা, এখান থেকেও কিভাবে কিনে ফেলতেছে? এভাবে এখানে গিয়ে ওই যে প্রাইসিং এ ক্লিক করেন, বা নিচের দিকে যাওয়ার জন্য। হ্যাঁ, আচ্ছা আচ্ছা এখানে আছে এই যে নিচে। হ্যাঁ, আচ্ছা এখানে বস, এইটা আপনার এখানে একটু কাজ করে দিতে হবে আমার। হ্যাঁ, যেমন হুম, হচ্ছে যে আমি প্রথম অবস্থায় পাচ্ছি কোনটা, এইটা, তাই না? জি জি, আমি প্রথম অবস্থায় আসলে পাচ্ছি এইটা। তো এখানে আসলে বাই নাওটাও না, এটা মানুষ কোন আছে তো? হ্যাঁ হ্যাঁ, বাই নাও আছে। ও গ্রেট গ্রেট, ঠিক আছে। বাই নাও কিন্তু আছে বস মানে। আপনাকে একটু কাজ করতে হবে কি জানেন? হ্যাঁ আপনি এখানে হয় ডেমো অথবা বাই নাও প্রাইসটাও রাখেন, ডেমো হ্যাঁ অথবা বাই নাও, হ্যাঁ এই জায়গাটা আরেকটা এরকম ইয়ে করে দিতে পারবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেটার করা হবে। যাবে। কারণ হচ্ছে যে আমি যেমন এখানে হারাই গেছি, কিন্তু আমাকে অনেক নিচে নামাচ্ছেন আপনি আমাকে। হুম হুম হুম। মানে এই জায়গা পর্যন্ত আমি যেমন এখানে ঠিক আছে, হ্যাঁ এটুকু ঠিক আছে, কিন্তু তার আগে যে আমার ইয়া হচ্ছে, হ্যাঁ। আর অথবা ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন বস একদম নিচে দিয়ে দেন, মানে প্রাইসিং এরও পরে দিয়ে দেন ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন। আচ্ছা আচ্ছা, আর হচ্ছে ক্লায়েন্ট রিভিউ ঠিক আছে, আর হচ্ছে প্লাগ ইন ফিচার এটাও ঠিক আছে। এইখানে আপনি আরেকটা বাটন ব্যবহার করেন, বাই নাও, অসুবিধা তো নাই। যেমন ধরেন এই যে হুম, এই জায়গাটা যে সে মোটিভেট হইলো, ফিচার দেখে পছন্দ হয়েছে, বাই নাও, কই যাবে সে? আচ্ছা হুম, হারাই যাচ্ছে তো, ঠিক আছে। আর আচ্ছা ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন একদম নিচে দিয়ে দেন, মানে মানুষকে এত নিচে নামানো যাবে না, আর এখানেও বাই আচ্ছা, মানে নাওটা ও রেখে দেন, ঠিক আছে। এটা একটু কষ্ট আচ্ছা, করে তাহলে করতে হবে বস। প্রাইসিং এর না, পরিবর্তে প্রাইসিংটা আছে ওইখানে। থাক, প্রাইসিংটা আছে থাক, আচ্ছা ডেমোর এইটা পরে বাই একটু। নাওটা রেখে দেন। ডেমোটাকে এভাবে চেক করিয়ে রাখবেন আচ্ছা, যাতে ওই যে কালারফুল হয়ে থাকে, হুম কারণ ডেমোই নিক মানুষ প্রথমে, হুম তারপরে হুম ওকে হুম। বেচা যাবে। আর পরেরটা দেন হচ্ছে বাই নাও,
আর হচ্ছে যে ডেসক্রিপশন দিয়েছেন, ঠিক আছে। প্লাগইন মানে বাই নামে মানে ডেমো ঠিক বাই পরে নামে ক্লিক আরেকটা, করলে কি ওই প্রাইসিং এর মতো নিচেই যাবে? হ্যাঁ যেতে পারে, যেতে পারে, আমি নিয়ে বলছি যেতে যে পারেন। আচ্ছা হ্যাঁ আচ্ছা, যেতে পারে, মানে অথবা দেখি অ্যাকশনটা আপনি বাই একই নাও হবে। নিলে কই যাচ্ছে আগে একটু দেখে নিই। বাই নাওতে ক্লিক করলে, হ্যাঁ বাই নাওতে ক্লিক করে একদম চেক আউটে নিয়ে যাবেন, প্রাইসিং এ যাওয়ার দরকার নেই, কারণ প্রাইস তো সে দেখতেই পারতেছে। যে হুম লোকটা হুম বাই নাওতে যাবে, যেমন ধরেন আমি অলরেডি মোটিভেট, হুম আমি একবারে বাই করবো, আমার প্রাইসিং এ তোমার আমি জিজ্ঞেস যাবো না, হুম আমি অলরেডি মোটিভেটেড, আমি একবারে কিনবো, তখন কই যাবে? তো সেইটা এখানে দিয়ে দেন, একটা ডেমো আর একটা হচ্ছে বাই নাও, একবারে চেক আউটে নিয়ে গেলেন। আর এখানে যা আছে বস ঠিক আছে, ফ্যান্টাস্টিক। এইগুলোরে আরেকটু, এইগুলো কিন্তু আপনার মেন জিনিস বস, বুঝছেন? যেমন হুম টোটাল এত ডাউনলোড, এটারে আপনার হাইলাইট করা উচিত। কারণ এই জায়গাটা মানে কোনো কিছু দেখে যতই আপনি আমার ফিচার দেখেন আমি মোটিভেট হবো না, কিন্তু যখন দেখবো যে আমার 2 লাখ এত লোক ইউজ করতেছে, তখন কিন্তু আমি অর্ধেক গলে যাব। হুম, আমি কি বোঝাতে পারছি? জি জি। এইটা আর কি। আর ডেসক্রিপশন আপনি দিছেন, একটু বড় হয়ে গেছে, এত কেউ পড়তে চায় না, এইগুলা যেমন এটা আমার খুব পছন্দ হয়েছে। এখানে নিচে একটা বাই নাও বাটন করেন, একবারে চেক আউটে চলে যাবে। সাম আদার ফিচার, এর নিচে একটা বাই নাও বাটন দেন, এসে চলে যাবে। ফ্রিকোয়েন্টলি আস্কড কোন সবার শেষে ক্লায়েন্ট রিভিউসটা উপরে চলে যাবে, দেন হচ্ছে প্রাইস, স্ক্রিনশট প্রাইসের পরে দেন, ঠিক আছে বস? স্ক্রিনশট প্রাইসের পরে দেন, আচ্ছা তারপরে আচ্ছা দেন ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন। এইটা একটু করে ফেলেন আর কি এর ভিতরে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, একটু টাইম লাগবে কারণ এটা ওই একটা টেমপ্লেটে করা আছে একটু তো, টাইম সব লাগুক, জায়গাতে আমরা আছে, মানে জাস্ট সবগুলো মোটামুটি শুরু করতেছি, হ্যাঁ। প্রোডাক্ট সিঙ্গেল পেজে একই এই আর কি। ডিজাইন। কোনো হ্যাঁ হ্যাঁ। সমস্যা নেই। গুগল আচ্ছা আচ্ছা। ডিসপ্লে অ্যাডস, এটা হচ্ছে যে ডিসপ্লে অ্যাডস। আর এইটা হচ্ছে আমরা ক্যাম্পেইনের নাম দিলাম কি যেন? ক্যাম্পেইনের আমরা নাম দিয়েছি হচ্ছে জিএস প্লাগইন, জিএস প্লাগইন ডিসপ্লে সেলস, ধরেন এটা আমরা নিয়ে দিলাম। অথবা আমরা এখানে লিখে দিই জিএস লোগো স্লাইডার, জিএস লোগো স্লাইডার, জিএস লোগো স্লাইডার সেলস। এটা আমাদের তাহলে আমরা বুঝতে পারবো এখান থেকে কি পরিমাণ সেলস আসতেছে। এই যে আচ্ছা মোটামুটি আচ্ছা। ইয়া রিস্ক ফর কাজ করতেছে আর কি। এখানে আচ্ছা, তাহলে হচ্ছে যে গুগল ডিসপ্লে অ্যাডস, এটা হচ্ছে ইয়া। আর আমরা হচ্ছে কোন ইয়া থেকে পাচ্ছি? এটা থেকে, ঠিক আছে। গুগল ডিসপ্লে অ্যাডস ক্যাম্পেইন সোর্স, ক্যাম্পেইন মিডিয়া হচ্ছে ডিসপ্লে, ঠিক আছে। এটা আমরা মনে হয় দিয়ে দিই, এটা হচ্ছে আমরা ডিসপ্লে অ্যাডই, ঠিক আছে। আর এটা ঠিক আছে, অসুবিধা নেই, এটা আমরা কপি করি। এইখানে আমাদের ফাইনাল ইউআরএল এখানে, দেন কিন্তু চেক আউটে নিয়ে যাচ্ছে, খেয়াল করছেন? মানে প্রথমে কিন্তু তাকে এখানে নিয়ে আসবেন, এখানে, হুম, দেন হচ্ছে তার পছন্দ, এই জন্য বাই নাও বাটনটা যা সময় রাখতে হবে। লাগবে, হ্যাঁ তারপর। হ্যাঁ, এই হচ্ছে আমাদের মোটামুটি। আচ্ছা আচ্ছা, এগুলো খুব করে দিব, সমস্যা নেই। হ্যাঁ, $5 দিছি, হ্যাঁ আমি একটু দেখি আর কি। আচ্ছা, এটা আচ্ছা, হচ্ছে আমাদের দেন দেন। মোটামুটি এনহ্যান্স সিপিসি হিসেবে আমরা ব্যবহার করলাম, এটা বাড়ায় নেমে কমায় নেমে সামটাইমস। এটা গেল, তাহলে এটা হচ্ছে আমাদের একটা ক্যাম্পেইন। এই দুইটা ক্যাম্পেইন আপনি চালাইছিলেন আগে? আচ্ছা থাক এখানে পড়ে, এখানে আমরা, ওই এর আগে অনেক আগে টেস্ট করছিলাম আর কি, ঠিক আছে 18 সমস্যা নেই। থেকে আরেকটা দিয়ে হলো পরে আমরা আর কি। আমাদের একটা এটা পরবর্তীতে আরো ফানেল ক্রিয়েট করে ফেলবো, আপাতত আসুক আর কি, হ্যাঁ। এটাও আমরা সেলস হুম দিই, হুম। সার্চ অ্যাড দিই, এটা আমরা ওয়েবসাইট ভিজিট দিই, ওয়েবসাইটের অ্যাড্রেসটা হচ্ছে, এখানে আমাদের দুইজনের একটু কাজ করতে হবে ঠিক এখন কিন্তু, বুঝছেন? আচ্ছা, এটা আচ্ছা আচ্ছা। হচ্ছে জিএস লোগো স্লাইডার পিপিসি সেলস, ঠিক আছে। এটা আমরা এই জায়গা দেখাবো না, এটা দরকার নাই। এটাও আমরা ইউনাইটেড স্টেটে দিয়ে দিই, ইউএসএ।
এখানেও আমরা $5 বাজেট দিই। এটাও আমরা এনহ্যান্স সিপিসি আকারে রাখি আপাতত। আমরা কনভার্সন ট্র্যাকিংটা বসানো হয় না। আচ্ছা, ওটা আমরা বসাবো, আসতেছি। এটা হচ্ছে যে জিএস লোগো স্লাইডার। এটা আমরা ডিফল্ট বিট 0.50 দেব। আচ্ছা, এই কিওয়ার্ড গুলো ও আমাদেরকে দেখাইছে, দেখি তো। ওয়ার্ডপ্রেস ডাউনলোড, নো, এগুলো আমরা নিচ্ছি না, আমরা এইগুলো নিয়ে নিচ্ছি, আমাদের যেগুলো রিসার্চের ফল ছিল। আর এগুলো আমরা পরে একবারে হচ্ছে ইয়ে করে দিচ্ছি, মানে আচ্ছা, এইখানে হচ্ছে আমাদের এইটা হচ্ছে আমি আপনাকে একটু দিয়ে রাখি, ফিউচারে আমাদের লাগবে। এইটারে আমরা দিই হচ্ছে যে গুগল, এটা আমরা দিয়ে দিই গুগল অ্যাডস, এটা দিয়ে দিই হচ্ছে পিপিসি। আর এইটার হচ্ছে আমরা যে ইয়াটা দিলাম, এইটা হচ্ছে আমাদের ইয়া, এটা হচ্ছে আমাদের এই ক্যাম্পেইনটা। এটা আমরা কপি করে এখানে আমরা দিয়ে দিই। ঠিক আছে, এবার আমরা এটা লিখে দিই। এটা হচ্ছে যে এখানে লিখে দিই ওয়ার্ডপ্রেস লোগো স্লাইডার। ব্যাস, ওয়ার্ডপ্রেস লোগো স্লাইডার, জিনিসটা আসলে যে এরকম লাগবে। হ্যাঁ, এইবার আমরা হচ্ছে যে মোটামুটি আমাদের এই যে একটু ইয়া লিখতে হবে, এই জিনিসগুলো আমাদের একটু লিখতে হবে অনেকগুলো। হ্যাঁ, যেমন ধরেন তার মধ্যে একটা পাইছিলাম হচ্ছে বেস্ট লোগো স্লাইডার প্লাগইন, এটা একটা হতে পারে। দেখি বেস্ট হয়, ওয়ার্ডপ্রেসটা কেটে দিয়ে এটা দিলাম বেস্ট লোগো স্লাইডার প্লাগইন। এটা আমাদের একটু সুন্দর করে দিতে হবে, স্লাইডার এরকম আমাদের লিখতে হবে 15টা বাস। আচ্ছা, জিএস লোগো স্লাইডার ওটা থাক। তাহলে তো হ্যাঁ, ওয়ার্ডপ্রেস লোগো স্লাইডার, এটা আমরা বেসটা কেটে দিই, এটা আমরা ধরেন দিয়ে দিই হচ্ছে যে ওয়ার্ডপ্রেস লোগো স্লাইডার প্লাগইন। আচ্ছা, ওয়ার্ডপ্রেসটা মনে হয় আমরা ইউজ করতে পারবো না বস, বুঝছেন? ওয়ার্ডপ্রেস তো রিনাউন্ড কোম্পানি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ওটাই বলতে চাচ্ছিলাম। ওটা আমরা আবার যে এই কায়দায় ইউজ করা যাবে না, ডব্লিউপি ইউজ করা যাবে। হ্যাঁ, এই যে আমরা এইভাবে করলে পরে মনে হয় ধরবে না, নাও ধরতে পারে, বুঝছেন? তারপরও দেখি, ধরলে হ্যাঁ কাইটা দিব, সমস্যা নেই। আর হচ্ছে আমরা ধরেন আরো কিছু ইয়া নিয়ে নিই, ধরেন এইটারে আমরা লিখে দিতে পারি যে লোগো স্লাইডার প্লাগইন। ধরেন এটারে আমরা ওয়ার্ডপ্রেস ইউজ করতে পারবো না, আমরা দিয়ে দিই হচ্ছে ফর ডব্লিউপি, এটা আমরা ইউজ করতে পারবো। এরপরে ধরেন আমরা আচ্ছা, এইটাকে কি আমরা এইভাবে লিখতে পারি যে লোগো ক্যারোজাল স্লাইডার ফর এলিমেন্টার। হ্যাঁ হ্যাঁ, স্লাইডার ফর। আচ্ছা, একটু বেশি হয়ে গেছে, এটা আমরা দেখতেছি লোগো স্লাইডার লিখে দিই,
লোগো স্লাইডার ফর এলিমিনেটর, সমস্যা নেই তো, তাই না? লোগো না না না, স্লাইডার, ক্যারোসেলের থেকে ওই স্লাইডারটা ইজি আর কি। ওকে ওকে। এরপরে হচ্ছে আমরা যেমন লোগো শোকেস ওয়ার্ডপ্রেস প্লাগইন, এটা দিয়ে অনেকে সার্চ দিচ্ছে। লোগো শোকেস, এটা হচ্ছে আমরা এইভাবে দিলে আচ্ছা বেশি বড় হয়ে যাচ্ছে, তাহলে আমরা এটা ডব্লিউপি প্লাগইন লিখি। মানে ডব্লিউপি লিখলেও, ওয়ার্ডপ্রেস লিখলেও ডব্লিউপি, এটা হচ্ছে যে ইয়া চলে যাবে আর কি, মানে এটাগুলো বলে ইয়া, ভুলে গেলাম ওটারে বলে হচ্ছে আপনার, ভুলে গেলে তো কিছু করার নেই। আচ্ছা না problem। তারপরে আমরা দিতে পারি হচ্ছে ওই সিনোনিম টাইপের, মানে ইয়া হলে একই টাইপের হলে। সিনোনিমস, ওটা আমরা গুগল আর্টস এর ভাষায় একটা নাম আছে, লোগো আচ্ছা, আচ্ছা। এটা কি চেক করা যায় যে মানে আর কেউ চালাচ্ছে কিনা, মানে এই লোগো স্লাইডার দিয়ে আর কেউ অ্যাড চালাচ্ছে কিনা হ্যাঁ বা হ্যাঁ, কিছু? ওটা আপনি দেখতে পারবেন, আপনি এমনিতে সার্চ দিলেই তো পাবেন, ইউএসএ গিয়ে সার্চ দিলেই আপনি পাবেন। আচ্ছা আচ্ছা, মানে আলাদা। হ্যাঁ হ্যাঁ, আপনাকে ইউএসএ চলে যেতে হবে বুঝতে পারছি। ওই ইয়া দিয়ে। আচ্ছা, হুম হুম হুম। এইবার বস এটা ডেসক্রিপশন লিখতে হবে। হ্যাঁ, ডেসক্রিপশনের মধ্যে আচ্ছা আমাকে এই যে এই জিনিসগুলো, হ্যাঁ, যে অলরেডি এই যে এই বিষয়গুলো আমাদের যেটা তুলে আনতে পারি না, খুব ভালো হতো আর কি। যে ধরেন যে JS logo are best versus plugin available for displaying your client logo in your website, ধরেন এই কথাটা ঠিক আছে, কিন্তু এত জেনেরিক কথা না, একটু সেক্সি কথা দিতে হবে আর কি। হ্যাঁ, আচ্ছা, ওই যে ইয়াতে জানতো, এটা হোম পেজে জানতো, ওইখানে ছোট আর একটু ডেসক্রিপশন ছিল, মানে হোম পেজে না, হোমে জিএস প্লাগইনস এর হোমে যান। হ্যাঁ হ্যাঁ, এখানে কিছু এইটা যায় কিনা, এই যে স্লাইডার ডিসপ্লে একটু দেখে নি পার্টনার দেখে নি। লোগো, এটা বেটার, এটা দাঁড়ান, আমাদের বেটার হতো। কয়েকটা লাগবে তো, ধরেন যে আমরা এটা অনেক বড় হয়ে গেছে, দাঁড়ান আমরা একটু ছোট করে ফেলি। আরে GS logo slide is a quick and easily manageable logo slideshow plugin to display partner client banner logo। ধরেন যে টু ডিসপ্লে আমরা এইটুকু যদি কেটে দিই, তাও হয় না, না স্লাইড শো প্ল্যানিং টু ডিসপ্লে, টু ডিসপ্লেটারে ধরেন যে এইটারে আমরা কিভাবে লিখতে পারি, টু ডিসপ্লে কি, টু ইয়া করেন, ওই ডিসপ্লে যে কুইক বাদ দিয়ে দেন, এই যে জিএস লোগো স্লাইডার, এই যে ইজিলি ম্যানেজেবল, এই যেটা হয় না, কুইকলি, হ্যাঁ হ্যাঁ, ইজিলি ম্যানেজেবল কাটা দেন তাহলে হবে। প্লাগইন টু ডিসপ্লে টু ডিসপ্লে লোগোজ, লোগোস, ধরেন যে হচ্ছে যে ওই যে অ্যাপিলিং ভিউ নাকি পার্টনার্স যেন একটু লোগো। লিখলেন, ও আচ্ছা আচ্ছা, ডিসপ্লে ইন অ্যাপিলিং ভিউজ। ইন অ্যাপিলিং ভিউজ, এই কথাটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, একটু বড় হয়ে গেছে না, তাও বেশি ডিসপ্লে আচ্ছা সমস্যা নেই, আমরা দেখতেছি। দাঁড়াও, লোগো স্লাইড, এখানে স্লাইড শোটা কাটা দিতে পারেন ভিতরে, এই যে ইজিলি ম্যানেজেবল লোগো, লোগো প্লাগইন, স্লাইড প্লাগইন লেখার দরকার নাই, কারণ অলরেডি তো আমরা এদিকে লিখছি আর কি। হ্যাঁ হ্যাঁ, ফ্যান্টাস্টিক, সুন্দর হয়ে গেল। আচ্ছা, এইটা আমরা একটু এখানে রেখে দিই, পরবর্তীতে কাজে লাগতে পারে। আচ্ছা, এইবার হচ্ছে আমাদের আরেকটা দিতে হবে, সেটা আমাদের হচ্ছে যে ওই যে ইয়া করতে পারেন, যে লোগো
লোগো স্লাইডার আচ্ছা দাঁড়ান, এটা আরেকটা জিনিস, পাওয়ারিং 2.5 লাখ ওইটা আমি দিচ্ছি। তার আগে ধরেন আমরা তার আগে ধরেন আমরা আরেকটু কাজ করে ফেলতে পারি। সেটা হলো যে এটারে আমরা এইটা ডট ইজি কাস্টমাইজেবল, এই যে এগুলো আমরা ইউজ করতে পারি। আচ্ছা এগুলো তো আমরা ইসেও দিয়ে দিতে পারি। আচ্ছা ওইটা আমরা আরেক জায়গায় ব্যবহার করবো না, আমি বুঝতে পারছি। সুইটেবল ফর অল ব্রাউজার, ওইটা আমরা আরেক জায়গায় ব্যবহার করবো। রেসপন্সিবল ফর অল ডিভাইস, দেখি ধরেন এটাও একটা গান শুনতেছিলাম আর কি ভাই, বুঝছেন? আমি বাংলা ছায়াছবির গান শুনি। ধরেন যে আমরা এইটুকুই দিলাম, সমস্যা। ধরেন এটা একটা হয়ে গেল অল ব্রাউজ, BROW, বাস আপনার ইয়া বানান স্পেলিং ভুল আছে ব্রাউজার ওয়েবসাইটে। সাইটে বানান ভুল আছে। আচ্ছা আচ্ছা হ্যাঁ, এটা একটা গেল। 2 নম্বর হলো আমাদের আরো 2টা ডেসক্রিপশন আমরা দিব। হ্যাঁ, আরো 2টা ডেসক্রিপশন আমরা দিব। একটা মিনিট, আমাদের বস আরো 2টা লাগবে। হ্যাঁ, ধরেন যে সেটা আমরা আচ্ছা আচ্ছা এখানে হচ্ছে আচ্ছা আপনি বলেছেন হোমে কি যেন আছে। আচ্ছা এই সেম ভিএ জিনিস, এই যে এটার কথা বলছিলাম, এই যে আচ্ছা ওইটাই 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 আছে সেম জিনিসটাই আছে। হ্যাঁ, আরেকটা জিনিস হচ্ছে যে হ্যাঁ আমাদের সেম জিনিসটাই। ওইটা দেওয়া যায় কি না, যে ওই মানে লোগো স্লাইডার মানে 2.5 লাখ সাইটে অ্যাক্টিভ ইনস্টলস আছে বা এরকম কিছু। ওইটা আমরা হচ্ছে ইসে দিব। আচ্ছা আমরা ধরেন আচ্ছা একটা জিনিস লিখে দিলাম, দেখি জি লোগো স্লাইডার আমরা হচ্ছে যে এখানে দেখি অন্যান্য প্লাগইন গুলো আছে আরো। হ্যাঁ এই যে এটা আপনারটা। হুম। আচ্ছা এইখান থেকে আমরা একটা তৈরি করে ফেলতে পারবো। কিভাবে করি দেখেন, আমরা যেটা করব সেটা হলো যে এটা এক এক সময় আচ্ছা WP লোগো শোকেস স্লাইডার। শোকেস স্লাইডার আচ্ছা প্রথমে একটা স্পেস আছে, ওইটা কাটে দেন প্রথমে। এটা আমরা লিখে logo showcase slider or WP is one of the best responsive logo slider plugin আচ্ছা জায়গাটা একটু মাথা খাটাতে হয় আর কি। হ্যাঁ, আবার ওই ইয়া মাথায় রাখতে হয় তো, মানে কিওয়ার্ড গুলা বা স্লাইডার প্লাগইন। আচ্ছা আমরা কি এটা লিখে দিতে পারি যে ইউজিং বাই, ওহো বড় হয়ে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে তো, এত নাই, বেশি ক্যারেক্টার বেশি নাই। আচ্ছা সমস্যা নেই। আরেকটা আমরা দিতে পারি, একটু দেখে ফেলি।
কোথায় যেন এটা আপনারা ইউজ করতে, এটা কোথায়? ডাউনলোড ফ্রি প্লাগইনস। ও আচ্ছা, কোন জায়গা থেকে কোনো সাইটে মনে হয় ইয়া করছে। ব্যবহার করছেন, ভালো। এই যে এটা আমার লাগবে। এই দেখেন এই আইডিয়া গুলো কিভাবে আসে বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমরা যেটা ব্যবহার করতে যাচ্ছিলাম সেটা আমরা অলরেডি পেয়ে গেছি। এখন এই জায়গায় আমাদের ইয়া করতে হবে। আচ্ছা আচ্ছা, এইটা হচ্ছে আমাদের কত হয়েছে? 2 লাখ। অ্যাক্টিভ ইনস্টল 20,000, হ্যাঁ 20,000 দেন। আর ওইটা হচ্ছে টোটাল ডাউনলোড, মানে ডাউনলোড করছে 2.5 লাখ, বা একটা অ্যাক্টিভ আচ্ছা, ইনস্টল আছে সমস্যা নেই, 20,000। 20,000 প্লাস। হুম। এটা আমরা লিখে দিই, এটা আমরা লিখে দিই জিএস না, হ্যাঁ জিএস লোগো শোকেস অথবা জিএস স্লাইডারই আমরা লিখি। হ্যাঁ জিএস লোগো স্লাইডার। স্লাইডার ছিল পরে, আচ্ছা রেসপন্সিভ। আচ্ছা সমস্যা নেই, জিএস লোগো রেসপন্সিভ স্লাইডার। আচ্ছা তাহলে এই জায়গায় আমরা শোকেসটা দিয়ে দিই, শোকেস রেসপন্সিভ স্লাইডার ইজ। আচ্ছা এইটা আমরা দিয়ে দিই ইজ, ওইখান থেকে নিয়ে নিই। স্লাইডার ইজ কুইক অ্যান্ড ইজিলি, কুইক অ্যান্ড ইজিলি ম্যানেজেবল আর তো পারবেন না, ইয়া শেষ। ও আচ্ছা আচ্ছা, is তাহলে ইজিলি ম্যানেজেবল লিখে দিই। ইজিলি অর ইজিলি কাস্টমাইজেবল বা ম্যানেজেবল, বা ইজিলি ইজিলি কাস্টমাইজ, ইজিলি আরে ম্যানেজেবল দিই, ব্যাস দেখে নিই। আচ্ছা ফ্যান্টাস্টিক, এটা আমরা এখানে রেখে দিই, এটা আমরা এখানে রেখে দিই। ফ্যান্টাস্টিক। সো এটা আমরা তৈরি করে ফেললাম, ডান। 720। আচ্ছা your campaign can serve until the fix issues, no traffic expected, can you targeting setting the। আচ্ছা এখানে কি ইস্যু আছে? কস্ট পার ডে মনে হয় সেট করেন নাই নাকি? campaign targeting setting হলো no। বিরক্তকর, ইনকমপ্লিট। আচ্ছা এডিশনাল ইনফরমেশন বলতেছে, এডিশনাল ইনফরমেশন কোথায়? অ্যাড গ্রুপের নেম দিলাম, ইয়া দিলাম, ওয়েবসাইটের পর কি স্ল্যাশ, ওইটাতে কোনো প্রবলেম? না না এগুলো কোনো প্রবলেম দিলেও হয় না, না এটা দেয়ারই দরকার। নো কিওয়ার্ডস ফাউন্ড, এগুলো কি দিলাম? সেটাই তো। কোনো কিওয়ার্ড খুঁজে পাচ্ছে না।
ভাই ক্রিয়েট করে আগে যেগুলা লিখছেন ওগুলা সেভ হয়েছে না নাকি? না সেভ হয় না ওই যে কিছু হয় না বুঝছেন ডাব্লিউপি লোগো স্লাইডার আচ্ছা এইটাতে ডেসক্রিপশন দিয়ে আচ্ছা ঠিক আছে সমস্যা নেই এখানে আমরা ডেসক্রিপশন দিয়ে দিচ্ছি আহ, বেকার, হ্যাঁ আবার আসবা, হ্যাঁ ওটা হয়েছে, ফিক্স হয়েছে? এটা হচ্ছে ওই অ্যাড গ্রুপটা বাদ দিছে বুঝছেন আচ্ছা ওই আচ্ছা অ্যাড গ্রুপে কি সমস্যা বুঝলাম না ওটা নতুন করে ক্রিয়েট করলে আবার হতো ওই যে আমরা পরেরটা নতুন করে ক্রিয়েট করছি ঠিকই নিছে আচ্ছা আচ্ছা এইখানে আচ্ছা আমরা এখন যদি আমরা একটু অ্যাডে যাই এই দেখেন এইটাতে সমস্যা বুঝছেন আচ্ছা আচ্ছা নট এটা এলিজিবল। এটা আমরা নিব না দেখেন ওইটা ক্রিয়েট করেছে ওটা কিন্তু নিছে তো হ্যাঁ এটা হচ্ছে এটা দুষ্টুমি আর কি হ্যাঁ এখন ও হচ্ছে আচ্ছা, আমরা একই জিনিসই ডুপ্লিকেট করছেন, ওটা হয়েছে কিন্তু আগেরটা হয় নাই। হ্যাঁ ওটা সমস্যা নেই এখন হচ্ছে আমরা এই যে এই কাজটুকু আমাদের করে দিতে হবে ওইটাই বোঝার ট্রাই করলাম আচ্ছা এইটারে আমরা আগের মতো করে দিই তাহলে কাহিনী শেষ এটা আমরা আগের মতো করে দিই এটা আমরা আগের মতো করে দিই দেখো তো। এটা দিয়ে দিই। আচ্ছা চিত্রের মধ্যে আমরা এটা দিয়ে দিই আর একটা ডেসক্রিপশন হচ্ছে আমরা দিয়ে দিই শেষ করে আসো, দুইটা একই হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে তাহলে এইটা জাহান নামে যাক এটা আমরা ডিলিট করে দিই আচ্ছা ডিলিট করার আগে আমাদের আগেরটার হচ্ছে এই অ্যাড গ্রুপটার নাম হচ্ছে আমরা এটারে টেস্ট করে দিয়ে ঠিক আছে আরেকটা হলো এখানে আমাদের হচ্ছে এই অ্যাডে গিয়ে আমাদের এখানে আমরা অনলাইনে বললাম এটা আমাদের যেটা করতে হবে সেটা হলো এই যে এইটা করে দিতে হবে এটা এই লিঙ্কটাও আমি এখানে রেখে দিই রেখে দিয়ে
এটা ব্যাস এই হলো গেল। এখন আমাদের কিছু এক্সটেনশন ক্রিয়েট করতে হবে। আচ্ছা যেমন ধরেন আমরা এক্সটেনশন ক্রিয়েট করে ফেলতে পারি, যেমন ধরেন আমরা কল আউট এক্সটেনশন ব্যবহার করতে পারি। এখানে আমরা যেমন হচ্ছে যে ওইটা ছিল হচ্ছে 20,000 প্লাস অ্যাক্টিভ ইনস্টলেশন, তাই না? হ্যাঁ হ্যাঁ আমাদের এত বড় নেবে কিনা দেখি, সেটা বড় হয়ে গেছে। ইয়া করে না হলে ওই যে ডেমো তারপর হচ্ছে ডকুমেন্টেশন এগুলো লিংক দিয়ে দেওয়া যায়। ওইটা আমরা পরে দিচ্ছি। ধরুন 20,000 প্লাস ইনস্টলেশন, তারপরে হচ্ছে আপনার ইজিলি কাস্টমাইজেবল, এটা হচ্ছে আমাদের একটা এক্সটেনশন হতে পারে। আর একটা হলো আমাদের, এটা আমরা হচ্ছে এই অ্যাড গ্রুপ লেভেলেই দিই, এই অ্যাড গ্রুপের আন্ডারে দিই। ব্যাস। আচ্ছা, ইজিলি অ্যাক্সেসেবল। আর একটা হলো যে সুপার ফাস্ট লোডিং টাইম, এটা আমরা দিয়ে দিতে পারি। এগুলো হচ্ছে আপনার মানে ব্র্যান্ডিং রিলেটেড কথাবার্তা আর কি। এরকম আর কোনো কথা আছে? আর ধরেন রেসপন্সিভ, রেসপন্সিভ এটা আমরা দিয়ে দিতে পারি। ব্যাস, এটা আমরা ব্যবহার করে ফেললাম। আরেকটা হচ্ছে যে আপনি বলতে চাচ্ছেন যে ডকুমেন্টেশন, না? তাহলে আমরা ডকুমেন্ট ডেমো লিংক আর ডকুমেন্টেশনের লিংক দেওয়া যায় কিনা? আচ্ছা, তাহলে আমরা দিতে পারি গেট ডেমো, এটা লিখে হচ্ছে আমাদের ডেমোতে ক্লিক করলে কই যেন যাবে? মানে এটা সাবডোমেনে আর কি। আচ্ছা, ওইটাতে সাবডোমেনটা একটু ইয়া করে ফেলেন ভাই, ওই https করে ফেলেন। আচ্ছা আচ্ছা ওইটা করবো যে নতুন ইয়া এটা করতেছি এটা মানে কেন অলরেডি ডেমো ধরছে, সাইট। হ্যাঁ বলতেছে https আচ্ছা আচ্ছা ওর তো https আচ্ছা হলে ফরওয়ার্ড করা আছে না? ফরওয়ার্ড করে দিব না হলে আপনি দেন। আচ্ছা আমি https করে দেব, সমস্যা নেই। আচ্ছা, গেট ডেমো, এখানে আমাদের একটু লিখতে হবে যে গেট জিএস লোগো স্লাইডার। আচ্ছা, জিএস লোগো স্লাইডার এটা দিলাম। কুইক এন্ড ইজিলি ম্যানেজেবল, ঠিক আছে, ওকে। আরেকটা ধরেন যে আমাদের দিতে পারি, আর কি দিতে পারেন? ডকুমেন্টেশনের লিংক যদি দিতে চান তাহলে দিতে পারেন, বা ডকুমেন্টেশন থেকে ধরেন যে আপনার এখানে আসলে কাজের জিনিস দিতে হবে। আচ্ছা আচ্ছা অন্য প্লাগইনও আপনি দিতে পারেন কাছাকাছি। লোগো স্লাইডারের কাছাকাছি কোনটা হবে? ওই যে ই-কমার্স ডব্লিউসি ব্র্যান্ডস যেটা আছে এটা কাছাকাছি মানে। কোনটা? হ্যাঁ 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 এটা, হ্যাঁ ওই যে উপরে, হ্যাঁ ওটার হ্যাঁ। উপরে। এটা হচ্ছে ই-কমার্সের ব্র্যান্ড গুলা দেখানোর জন্য আর কি। আচ্ছা, ওটাও সমস্যা নেই, অনেকটা কাছাকাছি আর কি। এটাও আমরা দিতে পারি, আমরা অন্তত দুইটা দিই। এটা হচ্ছে যে আমার ডব্লিউসি ব্র্যান্ডস ছিল না? বেশি বড় হয়ে আছে। জিএস প্রোডাক্ট ব্র্যান্ড, প্রোডাক্ট ব্র্যান্ড দেন, হ্যাঁ ই-কমার্স মনে হয় নিবে না। হ্যাঁ। তাহলে হচ্ছে এটা আমরা কি লিখতে পারি? মানে এটা দিয়ে ই-কমার্সের ব্র্যান্ড গুলা ওই বিভিন্ন ভাবে মানে ওই সুন্দর মতো দেখানোর জন্য আর কি। এটা কি কি লিখবো? ওই যে ওখানে ডেসক্রিপশনটা দেওয়া আছে, একটু দেখেন তো কি লিখছিলাম। ক্রিয়েট এন্ড ডিসপ্লে প্রোডাক্ট ব্র্যান্ডস ইন ইওর শপ। আচ্ছা, এখানে হচ্ছে যে ক্রিয়েট এন্ড ডিসপ্লে প্রোডাক্ট ব্র্যান্ডস অন আচ্ছা ইওর শপ। আচ্ছা জায়গা নাই। সমস্যা নেই।
আচ্ছা, অ্যালাউ কাস্টমার্স টু ফিল্টার বাই ব্র্যান্ড, এটা দিয়ে দিতে পারেন। আচ্ছা, ব্র্যান্ড ইন ইওর শপ, কাস্টমার টু, এলাও কি এটুকু লেখা লাগবে? এটুকু লেখা লাগবে? না না, দরকার নাই। ওকে, ফ্যান্টাস্টিক। তাহলে আমরা দুইটা সাইড লিঙ্ক ব্যবহার করে ফেললাম। আমার মনে হয় মোটামুটি ক্যাম্পেইন শেষ, এই আর কি। আমার মনে হয় দেখি কি হয়, লেটস সি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তারপরে আমরা আরো অনেক কিছু করতে পারবো। ও, আরেকটা কাজ আমি করি নাই, সেটা হলো তখন তো একটা ইয়া দিয়ে করছি আর কি, মানে ওই যে আমাদের প্রবলেম হলো তো, জি জি, প্রবলেমের কারণে আমরা হচ্ছে কিওয়ার্ড দিয়েছিলাম মাত্র একটা, এখন বাকিগুলো দিয়ে দিই আর কি। বাকিগুলো আমাদের দিয়ে দিচ্ছি। আরিজ, আমরা ধরেন আমরা হচ্ছে যে এটা হচ্ছে পিপিসির মধ্যে আমাদের হচ্ছে এখানে অল এনেবল গুলো রাখি। এইখানে হচ্ছে আমাদের কিওয়ার্ড গুলো হচ্ছে একটা দিয়েছিলাম, এখানে বাকিগুলো অ্যাড করে দিই। এই এই হয়ে গেল। আচ্ছা, নট এলিজিবল টু লো, আচ্ছা সমস্যা নেই, দুই একটা তো এদিক সেদিক থাকবেই। আমরা এটারে সেন্স করে সব কিওয়ার্ড সেন্স ম্যাচ টাইপে আমরা সব করে দিই হচ্ছে ফ্রেজ ম্যাচ। ব্যাস, তাহলে আমাদের মোটামুটি লেটস সি ভাই। হ্যাঁ, আচ্ছা মোটামুটি কাজ হয়ে গেছে, বাদ বাকি আমাদের অপটিমাইজ করতে হবে। আচ্ছা, আরেকটা কাজ ছিল ভাই, ওই ইয়া তো মানে কেনার পরে কোথায় যায়, আমাদের কনভার্সন ট্র্যাকিংটা একটু বসিয়ে ফেলতে হবে বস। কনভার্সন ট্র্যাকিং, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ 5 শিওর, মিনিট, ধরো আমি বাই নাও করলাম, হ্যাঁ, বাই নাও করার পরে এটা আমাকে কোথায় নিয়ে যাচ্ছে? চেক আউটে গেল। তারপরে চেক আউটে গেল, আমি যদি এখন চেক, কিনতে চাই, হ্যাঁ হ্যাঁ, কেনার পরে বস কোথায় নিয়ে যাবে? আচ্ছা কেনার পরে, ভাই এখানে তো অনেক ইনফরমেশন দেখি, ইমেল অ্যাড্রেস, লাস্ট নেম। ভাই আপনি ফুল নেম, একটা নাম নেন ভাই। ইওর প্রফেশন কেন নেওয়া দরকার, এটা আপনার কেন লাগতেছে, মানে এই ডাটা নিয়ে এইগুলা পরবর্তীতে আপনি কি করেন? এগুলা রিসেন্টলি অ্যাড করছি, এইসব ডাটা নিয়ে পরবর্তীতে ওদেরকে মানে আরো এনগেজ করানোর জন্য, ইয়া করানোর জন্য এগুলা আচ্ছা, নতুন। ইউজার ওয়েবসাইট কি ইম্পর্টেন্ট নেন? না, ইম্পর্টেন্ট না। আচ্ছা, তাহলে তো ইয়া নেন না, মানে এখানে যত কমানো যায়। হ্যাঁ, এইগুলো হচ্ছে আচ্ছা যে আচ্ছা আপনার বেশি নেওয়া যাবে না বস। আচ্ছা আচ্ছা মানে এইটা হচ্ছে আপনার অ্যাড্রেস লাইন লেখো, তারপরে হচ্ছে এগুলো মানে যতটা কমানো যায়। হ্যাঁ, আচ্ছা আপনি আচ্ছা, আমাকে শুধু বলেন যে আমি যদি পারচেজ করি তাহলে আমাকে কোন পেজে নিয়ে যায়, সাকসেস পেজটা আমার একটু দেন। পারচেজ কমপ্লিটেড, দাঁড়ান তাহলে আপনি তো মনে হয় আমার স্ক্রিনটা শেয়ার দিয়ে আমি একটা দেখাই, আপনার তো পারচেজ, আমাকে দেখানোর দরকার না, আপনি শুধু হচ্ছে চেক আউটের পরে আমি যখন এখানে হচ্ছে যে সাবমিট দিব, সে আমাকে কোথায় নিয়ে যাবে এইটুকু দিলেই হবে। এটা পারচেজ কমপ্লিটেড, আমি তো নিজেও ভুলে গেছি কোথায় অর্ডার রিসিপ্টে মনে হয় নিয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, অর্ডার রিসিভড বা এরকম কিছু, কিন্তু আপনাকে তো এক্সাক্ট লিংকটা দিতে হবে আমাকে। এক্সাক্ট লিংক না আমাকে, হ্যাঁ এক্সাক্ট লিংকটা আমাকে একটু কষ্ট করে দিতে পারবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখনই করবো আমি, এখনই একটা পারচেজ করে দেখি, ঠিক পারচেজ আছে, করে আমাকে দেখে। একটু পারচেজ করে আমাকে দেন। এখন আহ, আপনি হচ্ছে আমার এই লিংকটা নিয়েছেন না, তার মানে হচ্ছে যে অ্যাকাউন্ট মানে পারচেজ হিস্ট্রিটুকু থাকলেই তো হবে, তাই না? হুম হুম হুম, ঠিক আছে, তাহলে ধরেন আমি আমি এটারে আহ, আমি এটারে হচ্ছে যে আমরা কনভার্সন ট্র্যাকিংটা সেট করে ফেলি। কনভার্সন ওয়েবসাইট, এটা ধরেন পারচেজ জিএস লোগো, এটা আসলে জিএস লোগো না, মানে পারচেজ যে কোনো প্রোডাক্ট। হ্যাঁ হ্যাঁ, এটা আমরা হচ্ছে আপাতত কোনো ভ্যালু নিচ্ছি না, পরে এটা সেট করবো না। হুম, হুম, এটা ধরেন আমরা যেটা করি সেটা হলো নিউ ট্যাগ নি, কন জি অ্যাডস এদিকে আসো, কনভার্সন। এদিকে আসো।
আমরা হচ্ছে এখান থেকে এটা নিয়ে নিই। আর হচ্ছে আমরা এখান থেকে কনভার্সন লেভেলটা নিয়ে নিই। এটা হচ্ছে আমরা রাখো, এটা কোথা থেকে পাইছো তুমি? কি অবস্থা মানে some pages of contents আমরা হচ্ছে যে এটা দিয়ে দেব। আচ্ছা, এটা আমাদের মোটামুটি ডান। আমরা হচ্ছে কনভার্সন লিঙ্কার ট্যাগটাও বসায় দিতে হবে, এটা আমাদের লাগবে। জি অ্যাডস কনভার্সন লিঙ্কার এটা অল পেজেস। ওকে, এইবার আমাদের একটা কাজ আমরা একটু করে আসি, সেটা হলো আমরা এখানে নেক্সট ডান, তাহলে হয়ে গেল। এবার হচ্ছে আমরা ট্যাগ করতে পারবো আর কি এখান থেকে। এবার হচ্ছে আমাদের একটা কাজ করা হয় না ভাই, সেটা হলো আমরা এখানে ম্যানুয়াল সিপিসিটা না দিয়ে আচ্ছা এখানে এনহ্যান্স সিপিসি আছে, ঠিক আছে এনহ্যান্স। ওকে ফ্যান্টাস্টিক, সো ডান, আমাদের কাজ আসলে ডান। কিছু লো সার্চ আছে, ওগুলো সমস্যা নেই। ম্যাক্স সিপিসি আমাদের এনহ্যান্স আছে, ঠিক আছে আমরা এটা $1 দিলাম আবার। ঠিক আছে বস, আমাদের মনে হয় মোটামুটি আমাদের অল কাজ ডান। হ্যাঁ, মানে পূর্ণাঙ্গ স্ট্যান্ডার্ড ওয়েতেই করা সবকিছু ডান। আমরা লেটস সি এখন কি হয়। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আচ্ছা, এটা কি এনেবল হলে আচ্ছা স্ট্যাটাস এলিজিবল, তার মানে কি অলরেডি স্টার্ট হয়ে গেছে নাকি মানে ইয়া না, হবে? এটা হচ্ছে এখনো মানে আমরা এখান থেকে দেখতে পারবো যে আমাদের এলিজিবল হয়েছে কিনা। মানে আপনি যদি হচ্ছে এখানে যান, আমরা এখানে যাই, আমরা হচ্ছে যে এই অ্যাডস এ ক্লিক করি, তাহলে হচ্ছে যে আমাদের পেন্ডিং আন্ডার রিভিউতে আছে। হ্যাঁ ও আচ্ছা আন্ডার রিভিউ। আচ্ছা, এটা আমাদের রিভিউ হয়ে যাবে। আর গুগল ডিসপ্লে অ্যাডেরটা দেখি, ডিসপ্লে অ্যাডেরটা আই থিংক আমাদের এলিজিবল হয়ে গেছে। এগুলো হচ্ছে হ্যাঁ অলরেডি এলিজিবল, তার মানে হচ্ছে এগুলো ব্রডকাস্ট শুরু হবে কিছুক্ষণের মধ্যে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আরেকটা ক্যাম্পেইন আমরা করব যেটা রিটার্গেট করব আপনার ওই স্লাইড দিয়ে, ওটাও করব আর একটু পরে। আচ্ছা, রিটার্গেটিং ক্যাম্পেইন, রিটার্গেটিংটা কি আমরা সেটআপ করেছি? না, রিটার্গেটিং করিনি। আচ্ছা, রিমার্কেটিংটা আমরা সেটআপ করব না হচ্ছে যে ইয়া থেকে অ্যানালিটিক্স থেকে করব না, এটা আমরা আরেকটু পরে করব না। হ্যাঁ আচ্ছা আচ্ছা রিটার্গেটিং ওই দিন আমরা আরেকদিন একটু বসবো না আর কি, আমরা এখান থেকে রিটার্গেটিং ইয়াটা বানাবো আর কি। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, আপনি সময় দিয়েন, আমি যে কোনো সময় আছি আর কি। হ্যাঁ হ্যাঁ, আরেকটা কাজ একটু করবো না, আরেকটু কাজ করবো না, যেটা হচ্ছে যে এখানেও হচ্ছে আপনার কত টাকা পারচেজ চার্জেস হয়েছে সব দেখতে পারবেন আর কি। সেই ব্যবস্থা করবেন যেটা আপনি ওইখানে প্লাগ ইন দিয়ে করছেন আর কি, ওইটাই হ্যাঁ আমরা প্লাগ ইন যদি দরকার না লাগে তাহলে বাদ দিয়ে দিব, কারণ সাইটের ওই প্লাগ ইন আমরা ইউজ করবো না, প্লাগ ইন বাদে আমরা এটা করবো না, এটা আমরা করবো না আবার পরে আর কি। ঠিক আছে, আচ্ছা 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 ঠিক আছে। ইভেন আজকে রাতেও বসতে পারে, আপনি মানসিক প্রিপারেশন নিয়ে রাখেন। আমি আছি, আমি একদম সেহেরি খেয়ে ঘুমাই, তো আমি আছি সারা রাত, আপনি যে কোনো সময় আমাকে জানালেই হবে। ওকে বস, তাহলে হ্যাঁ আচ্ছা, আর 1 মিনিট আপনাকে একটা জিনিস দেখাই, আমি একটু স্ক্রিনটা শেয়ার করতে চাচ্ছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্ক্রিনে আমারটা তাহলে আমি অফ করে দিলাম। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, স্ক্রিন শেয়ার দিই আমি। ওদেরকে যদি কোনোভাবে টার্গেট করতে পারি, নিয়ে আসতে পারবো পারবো পারবো, মানে যারা ওই প্লাগইন গুলো খুঁজতেছে তাদেরকে আমরা টার্গেট করতে পারবো। আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে, ওইটাই আমি ইয়ে করবো। আমি অলরেডি লিস্ট করে রেখেছি, আপনি যখন ওইটা নিয়ে কাজ করবেন আমি ঠিক আপনাকে আছে লিস্টটা দিব আর কি। ঠিক আছে, আমরা তাহলে ঠিক আছে, আরেকবার বসবো না আর কি। অবশ্যই আপনি জাস্ট জানাইলেই হবে, আমি আছি। ঠিক আছে, ওকে ওকে বস, জি জি, ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।